আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যান্স। বেশ আগেভাগেই 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও এখনও বাছাই পর্বের 2টি রাউন্ড বাকি। সেপ্টেম্বরে হতে যাওয়া শেষ 2টি ম্যাচের জন্য আর্জেন্টিনা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ স্কালোনি, যেখানে চোট কাটিয়ে লিওনেল মেসি ফিরলেও যেখানে এনজো ফার্নান্দেজ সহ বেশ কয়েকটি পরিচিত মুখের জায়গা মেলেনি। আগামী 5ই সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে আর্জেন্টিনা। এরপর তারা 10ই সেপ্টেম্বর ইকুয়েডর বিপক্ষে তাদের মাঠে মেসি আলভারেজরা অতিথি হিসেবে নামবে। আসন্ন ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে বাদ পড়ার মধ্যে বড় নাম এনজো। অবশ্য দেশটির ফুটবল ভক্তরা এর কারণটাও আন্দাজ করতে পারবেন। বাছাইয়ের সর্বশেষ ম্যাচে গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন এনজো ফার্নান্দেজ। ফলে স্বভাবতই এক ম্যাচে তিনি নিষেধাজ্ঞা আছেন। সে কারণে কেবল এক ম্যাচের জন্য তাকে স্কোয়াডে রাখেনি স্কালোনি। এছাড়া চোট কাটিয়ে উঠতে না পারায় পাওলো দিবালাও ডাক পায়নি আসন্ন 2টি ম্যাচের জন্য। এর বাইরে আর্জেন্টিনার গত বাছাইয়ে স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিকোলাস ডোমিঙ্গেজ, ভ্যালেন্তিন বার্কো, এনজো বারেনেচিয়া, আলেহান্দ্রো গার্নাচো ও ভ্যালেন্তিন কাস্তায়ানোস। তবে ম্যানচেস্টার সিটির 19 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাউদিও অ্যাসেভেরি এবার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া 18 বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুনোর পাশাপাশি প্রথমবার ডাক পেয়েছেন পালমেইরাস আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজ। আলবিসেলেস্তেদের দলটিতে এবার স্বস্তি ফেরানোর নাম মেসি। ধারণা করা হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি তার ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে। সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে মাংসপেশির ইনজুরিতে এই মহাতারকা খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। 2026 বিশ্বকাপে আরও আগেই খেলার যোগ্যতা অর্জন করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে 10 দলের পয়েন্ট তালিকায় 16 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে শীর্ষে স্কালোনির দল। আর্জেন্টিনার প্রাথমিক দলে গোলকিপার, মিডফিল্ডার ও ডিফেন্ডার সহ ফরওয়ার্ডদের তালিকা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যে বিষয়ে সম্পূর্ণ একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হয়েছে, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।